وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسه، والصلاة عن يمينه والصيام عن شماله وسائر حسنات عند رجليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب،
محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله बड़ी बड़ी करो रे मन बड़ी घर तुम्हार नाम तुम्हार मार बड़ी हावे कबर नामेर ठिकाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली मैं दुर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা শামসুল উলুম নূর মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজাম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায়
সুন্দর এই পরিবেশ বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের এই মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কুরআনে হাকিমের 29 নম্বর পারা সূরাতুল মুলকের প্রথম দিকের একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবীর পবিত্র জবানের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারীমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ভাইরা আমার, দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয়? সময় বেশি লাগে? টাকা লাগে? নবীর নাম শুনলাম কিন্তু দুরূদ শরীফ পড়লাম না, বলে এটা আশেকে রসুলের কাজ হতে পারে না। আশেকে রসুল তো সুযোগের সন্ধানী হবে, সুযোগ পেলেই ভালো ভালো কাজ করার চেষ্টা করবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ভালো কাজের সুযোগের অপেক্ষায় থাকতেন। বলেন সুবহানাল্লাহ। বলে রসুল বলেছেন সালামের প্রচলন ঘটাও, আফসুস সালাম। বলে রাস্তা দিয়ে চলতেছে, সামনে বেঁধে গেছে সালাম, বলে গাছের আড়াল দিয়ে ঘুরে এসে আবার সালাম। সালাম দিলে লাভ না লস? বলে নবীর নাম শুনলাম, নবীর উপরে দুরূদ পড়লাম না, কেমন আশেকে রসুল? অথচ আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। মদিনার নবী বলেন আমার যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ ও সালামের আমল করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দিবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 গুণ মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। শুধু তাই নয়, মদিনার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন ভ্রাম্যমান কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যেখানেই রসুলের প্রতি দুরূদ ও সালামের আমল হয়, বলে ওই ফেরেশতারা ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পিতার নাম এবং ওই ব্যক্তির এলাকার নাম সহ সোনার মদিনায় রসুলের রওজায়ে আতহারে আল্লাহর নবীর সামনে আপনার আমার দুরূদের হাদিয়া পেশ করা হয়। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের দরবারে রওজায়ে আতহারে আপনার আমার চেহারা বলে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই বাংলাদেশের মাথাভাঙ্গা শামসুল উলুম নূর মোহাম্মদ মাদ্রাসার ময়দানের মাহফিলে 50তম ওয়াজ মাহফিলের ময়দানে আপনার কিছু আশিক উম্মতরা আপনার নাম শুনিয়া আপনি নবীর উপরে দুরুদের হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন বান্দার চেহারাটা তুলে ধরা হয়, আমার নবী রহমতের ছবি, মদিনার নবী, ওই বান্দার চেহারাটা আল্লাহ আর নবীর জেহেনে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমার আল্লাহ এত জ্ঞান এলেম দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতিতুম মিনাল আউয়ালিন। ও পয়গম্বর, আমি আপনাকে শুরু এবং শেষ মধ্যবর্তী যত ইলম জ্ঞান আছে আমি আল্লাহ আপনাকে দান করেছি। আমার নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন, আল্লাহর কোরআনের ভিতরে কত ইলম। ও নবীর উম্মত, আমার আল্লাহ পাক 100 ছোট ছোট সহিফা কিতাব নাজিল করেছেন, বড় বড় 4খানা কিতাব নাজিল করেছেন। ছোট বড় মোট 104খানা কিতাব আমার আল্লাহ পাক নাজিল করেছেন। বলে ছোট ছোট সহিফার ভিতরে যত ইলম আছে, ও বান্দা তাওরাতের ভিতরে যত ইলম আছে, জবুর ইনজিলের ভিতরে যত ইলম আছে, আমার আল্লাহ সব ইলম কোরআনের ভিতরে জমা করে দিয়েছেন। ওই কোরআন আপনার আমার নবীকে দান করেছেন কে? ওই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে কোরআন দান করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি। ও নবীর উম্মতের দল, তাফসিরে বাহরে মুহিতের ভিতরে উল্লেখ করা হয়, তাফসিরে ইবনে কবিরের ভিতরে উল্লেখ করা হয়, বলে কাউসারের অর্থ বাহরে মুহিতের ভিতরে উল্লেখ করা হয়েছে 26টা, আর তাফসিরে ইবনে কবিরের ভিতরে বলে কাউসারের অর্থ উল্লেখ করা হয়েছে 40টা। বলে শুধু কাউসার নিয়ে যদি আলোচনা করি, বলে দিন পার হয়ে যাবে, রাত পার হয়ে যাবে, বয়ান করে শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে 2-1টা আলোচনা করতে চাই, শুনবেন কি শুনবেন না? আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ কোরআন দান করেছেন। আল্লাহ পাক হলেন দাতা, আর আমার নবী হলেন গ্রহীতা। আমার আল্লাহর উপরে কেউ নাই, আর আমার আল্লাহর সৃষ্টির ভিতরে আমার নবীর উপরেও কেউ নাই। কেমন মায়ার নবী আমার! আল্লাহ পাক বলেন, কাউসার আমি আপনাকে দান করেছি। বলে কাউসারের একটা অর্থ হলো কোরআন। কি অর্থ? কাউসার আপনাকে দান করেছি মানে আপনাকে কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম। বলে কোরআন যদি কেউ দেখে তাও সওয়াব, বলে কোরআন যদি কেউ ধরে তাতেও সওয়াব, বলে কোরআনের আওয়াজ যদি কেউ শোনে তাতেও সওয়াব। হয় কি হয় না? কোরআন যে পড়বে তাতেও সওয়াব, কোরআন যে শুনবে তাতেও সওয়াব। ভাইরা আমার, এই কোরআন বড় দামি কিতাব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি একদিন দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবেন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আপনাকে দান করেছি।
বলে এই কোরআনের দ্বারা আমি আল্লাহ আপনার সম্মানকে সমুন্নত করে রাখবো। ভাইরা আমার, এই কোরআন বড় দামি কিতাব। বলে কোরআনের দ্বারা আমার আল্লাহ পাক আল্লাহর নবীর সম্মানকে উঁচু করে রাখছেন। ওই মক্কার বেঈমান কাফের মুশরিকরা বলে মুহাম্মাদের কোনো সন্তান নাই, মুহাম্মাদের কোনো পুত্র সন্তান বাঁচলো না, বলে তার বংশ শেষ হয়ে যাবে 2-4 জেনারেশন পর, মুহাম্মাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ পাক ওই কাফের মুশরিকদেরকে এই সূরার 3 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ ওই কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আর আপনার আমার নবী রহমতের নবীকে আমার আল্লাহ সান্ত্বনার বাণী দিয়েছেন, ও পয়গম্বর আমি আপনাকে কোরআন দান করেছি, এই কোরআন আপনি দুনিয়ার থেকে চলে আসার পরও কোরআন থাকবে। ওই কাফের বেঈমানরা বলে আপনার নাম নেয়ার কেউ থাকবে না, আপনার প্রশংসা করার কেউ থাকবে না, আপনার গুণগান করার কেউ থাকবে না, আপনার মান সম্মান ইজ্জত ধরে রাখার কেউ থাকবে না। ও পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনার মান মর্যাদা সম্মান আমি আল্লাহ সমুন্নত করে রাখবো। ভাইরা আমার, বলে কাউসারের একটা অর্থ হলো কোরআন, 2 নম্বরে কাউসারের অর্থ হলো ইসলাম। বলে ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম এত শান্তির ধর্ম, বলে ইসলামের সৌন্দর্যের কাছে সবাই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বেঈমান কাফের মুশরিকরা আল্লাহর নবী রহমতের ছবি মদিনার নবীর চেহারা দেখে আমার আল্লাহর কোরআনের আকর্ষণে আল্লাহর নবীর হাতে কত মানুষ মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরামদের হাতে কত মানুষ মুসলমান হয়ে গেল। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়া নামক কিতাবের ভিতরে উল্লেখ করে বলেন, আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আমি আপনার ছোট্টকালের একটা ঘটনাকে কেন্দ্র করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর আপনি যখন ছোট ছিলেন, মাত্র কয়েকদিন আগে দুনিয়ার জমিনে আপনি আসছেন, আপনি দোলনার উপরে শোয়া, আপনার আম্মাজান আমেনা কোনো কাজে একটু বাহিরে গেল, আমি ওই সময় আপনার সামনে যখন হাজির হয়ে গেলাম, আমি তাকায় দেখি আপনি একবার কান্না করেন, আবার পরক্ষণে আপনি মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই দৃশ্য দেখিলাম, আর আমি আসমানের দিকে তাকায় দেখি আপনার হাতের ইশারায় চাঁদ দুলতেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে पे हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের ঘটনা, আপনি শিশু দোলনার উপরে শুয়ে আছেন, আমার মনের এই প্রশ্ন আমি কার কাছে ব্যক্ত করব,
কার থেকে আমি এই সমাধান পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার চাচা আব্বাস, আপনি যা দেখেছেন আপনি ঠিক দেখেছেন। ও আমার প্রিয়জি চাচা যান, আমি যখন দোলনার উপরে শুয়েছিলাম, আমার মা যখন আমাকে রাখিয়া কাজে ব্যস্ত হয়ে গেল, আমি বড় একা, আমার পাশে কেউ নাই। বাচ্চারা দেখবেন একা একা রাখলে কিন্তু বাচ্চারা কান্না করে, ঠিক কি ঠিক না? ও চাচা যান, আমি তাকাই দেখি আশেপাশে আমার কেউ নাই, আমি একটু কান্না করে দিলাম। পরক্ষণে আমি আসমানের দিকে তাকাই, দেখি আল্লাহ রব্বুল আলামিন আমার কান্নার আওয়াজ পাইয়া আল্লাহ ওই চাঁদকে ডাক দিয়ে বলে, চাঁদ, আমার হাবিব একা একা থেকে কান্না করতেছে রে। এরে চাঁদ, যাও আমার হাবিবের সাথে তুমি খেলা করো। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায়। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায়। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী আমার ডাক দিয়ে বলে, চাচা যান, ওই চাঁদ আমার কাছাকাছি চলে আসলো। সুবহানাল্লাহ। ওই চাঁদ আমি নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনি না আখিরি নবী, আপনি না ইমামুল মুরসালিন, আপনি না খাতামুন নবীন। চাঁদ আমাকে সান্ত্বনার বাণী শোনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হেসে দিলেন ওই চাঁদের আওয়াজ পেয়ে আপনি হেসে দিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা যান, চাঁদ যখন আমার সাথে খেলতে লাগলো, আমি হাতটা নাড়াই, চাঁদ আবার হাতের ইশারার দিকে যায়, আবার এই হাত নাড়াই, চাঁদ ওই দিকে চলে যায়। আমি হাত পা নাড়াইতে থাকি আর চাঁদ আমার সাথে খেলাধুলা করে। এরে নবীর উম্মতের দল, আমার নবী বড় এতিম। আমার নবী জন্মের পরে আল্লাহর নবী 6 বছরের মাথায় মাকে হারাইছেন। আমার নবী জন্মের আগে বাবা হারাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দায়িত্বভার গ্রহণ করেছেন। আমার নবীকে আল্লাহ কানতে দেন নাই। আর যদি নবীর আব্বাজান বেঁচে থাকতো, নবীর জন্য খেলনা কিনে আনতো, বাচ্চাদের জন্য খেলনা আনে, বাচ্চারা খেলনা পেয়ে খেলাধুলা করে হাসি খুশি থাকে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবী বড় এতিম, আমার নবীর বাবা নাই, 6 বছরের মাথায় মাও দুনিয়ার থেকে বিদায়। আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদ আমার নবীর খেলনা বানায় দিলাম। কেমন নবী পাইছি রে মুসলমান, নবী পাইলাম, নবীকে কিন্তু চিনতে পারি নাই, ঠিক কি ঠিক না? যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, যেই নবীর জন্য গাছ পাগল, সমুদ্রের মাছ পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহর নবী রহমতের ছবি, মদিনার নবীর রওজা দেখার জন্য গর্তের পিপিলিকা আমার আল্লাহর দরবারে আবেদন করে আর ডাক দিয়ে বলে, দয়ার মালিক,
আমি পিপিলিকা তোমার ঘর বাইতুল্লাহটা দেখতে মনে চায়, তোমার নবীর রওজা আতহারে একটু সালাম দিতে মনে চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এরে বাইতুল্লাহর কবুতর, তাড়াতাড়ি যাও, ওই সমুদ্রের কিনারায় দেখো একটা পিপিলিকা অপেক্ষা আছে, তুমি জমিনে নামিয়ে যাও। ওই কবুতরটা মাটিতে নামিয়ে যখন হাঁটতেছে, আমার আল্লাহ পাক বলে দিলেন, পিপিলিকা এবার তুমি কবুতরের পা বেয়ে ওঠ। কবুতরের পা বেয়ে উঠতে দেরি হয়, কবুতর এক উড়াল দিয়া বাইতুল্লাহর ছাদে আসতে দেরি হয় না। এক পর্যায়ে বাইতুল্লাহর ছাদে ঘোরার পর আবার কবুতরের পায়ে উঠে আল্লাহ পাক তাকে মদিনায় পাঠা দিলেন। রসুলের রওজায় আতহারের সামনে ওই কবুতর নামিয়া পিপিলিকাকে নামায় দেওয়া হলো। আল্লাহর নবীর রওজা পিপিলিকা দেখলো রে ভাই। এরপরে আবার কবুতর দিয়ে আমার আল্লাহ যেই জায়গার থেকে আনা হয়েছে ওই জায়গায় আমার আল্লাহ পৌঁছা দিলেন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदार, नहीं को माशु नुकरा हो फरजिंदुजार, आब दर कश्ती हलाके कश्तियास, आब अंदर जीर कश्ती पुश्तियास। ভাইরামাত, বলতেছিলাম আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়লে লাভ না লস। বলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যেই সকল উম্মতরা দুনিয়ায় থাকতে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদের আমল করবে, আল কিয়ামতের ময়দানে আমার ওই আশিক উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। ভাইরা আমার, আজ আমাদের ভিতরে কিন্তু জানার অভাব নাই, আছে নাকি? কিন্তু একটা জিনিসের অভাব, ওই জিনিসটা হলো মানার অভাব আছে। ঠিক কি ঠিক না? নামাজ পড়তে হবে আমরা সবাই জানি কি জানি না, রোজা রাখতে হবে জানি কি জানি না, হজ করতে হবে জানি কি জানি না, কিন্তু মানার বড় অভাব। সময় কিন্তু চলে যাইতেছে রে ভাই। আপনার আমার জীবনের হায়াতের সময়টা হলো বরফের মতো। কিসের মতো? বরফ খণ্ডের মতো রে ভাই। বরফ অনবরত গলে যায় গলে যায়, এক পর্যায়ে শেষ হয়ে যায়। এই মাহফিলের ময়দানে আমরা আসছি, বলে এটা কোরআনের বরকত। কোরআনের বরকতে আমার আল্লাহ এই ময়দানকে জান্নাতের বাগান বানায় দিছে। এই জান্নাতের বাগিচা আল্লাহ পাক আমাদেরকে আনছেন। বলে আমরা মাহফিলে আসছি, মাহফিল থেকে বলে আমরা শিখবো, আমরা জানবো, কিছু বাড়িতেও নিয়ে যাব। ঠিক কি ঠিক না বলেন? শুধু কান শুট করে চলে গেলাম, এর দ্বারা কিন্তু কোনো ফায়দা হবে না। আমাদের জানার অভাব নাই, মানার অভাব। ও নবীর উম্মতের দল, কি হবে ওয়াজ শুনে? বলে ওয়াজ শুনলে কি লাভ? বললে কি লাভ? লাভ হবে তার আমলে।
আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, শাফাত করিবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে ধরা। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কোথায় বোঝে, বলে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ হায়াতের মালিক। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের হায়াতেরও মালিক, আমি আল্লাহ তোমাদের মৌতেরও মালিক। হায়াত মৌতের মাঝখানে বান্দা যে সময়টা আমি তোমাকে দিলাম, এই সময়টাকে তুমি বড় গুরুত্ব দিয়া গনিমত মনে করিয়া ও বান্দা তুমি আখিরাতের সামান তৈরি করো। এই দুনিয়া কিন্তু চিরদিন থাকা যাবে না, এই দুনিয়ায় চিরদিন কেউ থাকতেও পারবে না, ঠিক কি ঠিক না? নদীর পার ভাঙ্গে উপর গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে আপনাদের? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমন সেথায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা রে ভাই, এই মৃত্যুর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে জানা দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও পয়গম্বর আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে জানা দেন, এই মৃত্যুর থেকে পালাই কোথায় পালাইবা? বলে আসমানেও যদি পালাও মৃত্যুর দূত তোমার সেখানে হাজির হয়ে যাও। ও বান্দা যদি সমুদ্রের গহ্বরেও যদি পালাও, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তোমার আমার সামনে হাজির হয়ে যাও। ওই পাহাড়ের গর্তের ভিতরে যদি পালাও, বান্দা মৃত্যুর ফেরেশতা তোমার আমার দুয়ারে হাজির হয়ে যাবে রে ভাই। ওই মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কাছে একদিন না একদিন পাঠাবে, কিন্তু আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের পাঠাইলেন। আল্লাহ পাক হায়াত মৌতের মাঝখানে যে সময়টা দিলেন, এই সময়টা দিয়ে আল্লাহ পাক কি চাইতেছেন আমাদের থেকে, এইটা হলো আমাদের বোঝার বিষয়। আল্লাহ পাক ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন
আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। ও বান্দার মধ্যবর্তী যে সময়টা আমি আল্লাহ তোমাকে দিলাম, এই সময়টা বান্দা তুমি গনিমত মনে করিয়া আমি আল্লাহর বিধান, আমার রসুলের তরিকায় বান্দা যদি তুমি আমল করে আসতে পারো, ভালো ভালো আমল, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদের পাঠানোর কারণ হলো আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদের থেকে ভালো ভালো আমলের পরীক্ষা নেব। কিসের পরীক্ষা? ভালো আমলের পরীক্ষা। কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে রোজা রাখে, কে রোজা রাখে না, কে দিনের পথে চলে, কে চলে না, কে রসুলের সুন্নত তরিকায় আমল করে, কে করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তারপরেও চারটা সাক্ষী আমি আল্লাহ তোমার পিছনে দাঁড়ায় দিলাম। বান্দা ভালো আমল করুক আর খারাপ আমল করুক, ওই বান্দার প্রত্যেকটা আমলের পিছনে চারটা সাক্ষী আছে, রাজসাক্ষী। বলে কার সাক্ষী? বলে আমার আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। আল্লাহ পাক সবকিছু দেখেন, আল্লাহ পাক সবকিছু জানেন, তারপরও আমার আল্লাহ প্রধান চারটা সাক্ষী বান্দার পিছনে দাঁড় করায় দিলেন রে বাবা। এক নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। এক নম্বর সাক্ষী আপনার আমার দুই ঘাড়ে দুইজন ফেরেশতা আছে। আল্লাহ পাক তাদেরকে কাগজ কলম দিয়ে দিয়েছেন, ওই ফেরেশতারা আপনার আমার প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ করে যাইতেছে। ঠিক কি ঠিক না? দুই নম্বরে ও বান্দা আপনার আমার আমল নামা সাক্ষী হয়ে যাবে। ওয়াইজা সুফু নুশিরাত, কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামা ছিটাই দেওয়া হবে। ওই আমল নামা ছিটাই দেওয়া হবে, বান্দা লো দুনিয়ার জমিনে কি করে আসছো বান্দা দেখ, দেখে দেখে বল। এই হলো দুই নম্বর সাক্ষী। তিন নম্বর সাক্ষী বলে আপনার আমার এই জমিনটা সাক্ষী হয়ে যাবে। বান্দা তুমি যেখানেই গুনাহ করো, যেখানেই ভালো আমল করো, ওই জমিনটা তোমার আমার সাক্ষী। চার নম্বরে বান্দা তোমার আমার বডিটাই আল্লাহ পাক সাক্ষী বানায় দিবেন। ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। ঠিক কি ঠিক না? নবীর উম্মত, ভালো আমলের পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই ভালো আমলের পরীক্ষার ভিতরে আমরা আছি। কে ভালো আমল করে, কে করে না, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যাই করো না কেন, তোমার হায়াতের একটা শুরু আছে, আবার তোমার হায়াতের একটা শেষ আছে রে বান্দা। আজরাইলের ধাক্কা যখন লেগে যাবে, ও বান্দা তুমি জমিনে পড়ে যাবা, আর কোনো পাওয়ার তোমার থাকবে না। চোখের জায়গায় চোখ থাকবে, কিন্তু চোখের আলো থাকবে না রে ভাই। হাতের জায়গায় হাত থাকবে, হাত পায়ে শক্তি নাই। কানের জায়গায় কান থাকবে, কিন্তু শক্তি নাই। আজরাইল আলাইহিস সালাম জানটা নেওয়ার পর ওই জানটা একজন ফেরেশতার হাতে দিয়ে আল্লাহ পাক বলে দিবেন, ও ফেরেশতারা বলিয়া দাও, ও গোলাম তুমি দুনিয়ায় কি করে গেছো, কি করে আসছো? ওই যে রুহটা আছে, ওই রুহের চোখ দিয়ে তুমি আজকে তাকাইয়া দেখে যাও। আজ তোমার জন্য কে কান্না করে, কে তোমার জন্য বাসের ব্যবস্থা করে, কে তোমার কবর খোঁড়ার জন্য যায়, কে তোমার গোসল দেওয়ার জন্য বরুর পাতা দিয়ে পানি গরম করে জীবনের শেষ গোসল
ওই মসজিদের খাটিয়া পালকিতে উঠাইয়া তোমাকে দুনিয়ার মানুষ শেষ বিদায় নিয়ে নিয়ে যাবে কবরের দিকে। ওই রুহটা তখন দেখতে থাকবে আর বলতে থাকবে, রে ভাই, যদি নেককার আত্মা হয় ওই রুহটা বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, এরে আমার তাড়াতাড়ি আমার কবরে নাও। আমি আমার রুহের চোখ দিয়ে দেখতেছি আমার কবরটার কবর নাই, আমার কবরটা আমার আল্লাহ রওজা বানায় দিছে। আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কারো কবর হবে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, আবার কারো কবর হবে জাহান্নামের গর্ত মধ্যে একটা গর্ত। ওই বান্দা দেখবে আর কবরটা কবর নাই, জান্নাত হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর গুনাহগার বেঈমান ওই বান্দা তার রুহের চোখ দিয়ে দেখবে কবর আর কবর নাই, ওই কবরটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ভরে রাখছে। এরে নবীর উম্মতের দল, ওই বান্দাকে খাটিয়ায় তুলিয়া বাড়ির থেকে যখন রওয়ানা, ওই বান্দার রুহটা চিৎকার দিয়ে কান্না করে আর ডেকে বলবে, এরে সন্তান, কত কষ্ট করিয়া গাড়ি বাড়ি করলাম, কত কষ্ট করিয়া সম্পদ জমাইলাম, এরে সন্তান, আমাকে আরেকটু আমার বাড়িতে থাকতে দাও, আমার বাড়ির থেকে আমাকে কবরে নিও না। কে শুনে কার কথা? খাটিয়ায় করিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া নামাজ আনতে জানাজা পড়িয়া কবর দেশে রওনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই খাটিয়ায় 5টা কাপড় দিয়ে মা বোনদেরকে খাটিয়ায় শোয়ানো হবে। পুরুষের জন্য 3টে সাদা কাফন, মা বোনদের জন্য 5টা সাদা কাফনের ব্যবস্থা। ওই কাফনের প্যাপেট হওয়ার পর কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে না, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রুগী, কে খতিব কে মুসল্লি, কোনো ভেদাভেদ নাই। ওই প্যাকেটে দেওয়ার পর ওই কবর দেশে নিয়ে কবরে যখন নামানো হয়, 2 পাশে 2 জন নামিয়া কবরের দিকে নামায়, উপর দিক থেকে মানুষ ধরে বান্দাকে নামানোর জন্য। ওই সময় রুহটা চিন্তা করে, কেউ যদি সাথে না যায়, কবরে যে 2 জন আছে, এই 2 জন বুঝি আমার সঙ্গী হয়ে যাবে। এক পর্যায়ে খাটিয়াটার থেকে লাশটা নিচেই নামায়া কবরের ভিতরে শুয়ায়া, মাথার মুড়ি পায়ের মুড়ি যখন খুলিয়া, বুকের বাঁধনটা খুলিয়া, ওই বান্দার চেহারাটা কিবলার দিকে ঘুরায়া, ওই 2 পাশের লোক মাটি ধরে যখন লাফ দিয়ে চলে আসে, ওই লাশটা এমন জোরে চিৎকারের আওয়াজ, আমাকে একা ফেলে তোমরা কই যাও? এর সন্তান, আজ আমাকে কবরে ছেড়ে দিল, ও গ্রামবাসী, আজ আমাকে তোমরা ভুলে গেল, আমার কবর জাহান্নামের গর্ত হয়ে গেল। ও নবীর উম্মতের দল, এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন কি নিয়া কবরের দেশে রওনা দিলাম, চিন্তার দরকার। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত, 4টা বন্ধু নিয়ে যদি কবরে যাও, ও বান্দা, ওই অন্ধকার কবরে তুমি একা থাকবা না, ওই 4টা বন্ধু তোমার সঙ্গী হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, উম্মত,
ওই অন্ধকার কবরে যখন নেওয়া হবে, কবরে রাখিয়া বান্দার লাশটা দাফন দিয়ে মানুষ চলে যাবে। আল্লাহ নবী বলেন দুইজন ফেরেশতা কবরে হাজির, ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির হাজির হয়ে যাবে। আর বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা যদি দুনিয়ায় থাকতে আল্লাহকে রব বলে মেনে যায়, আল্লাহর গোলামি করে রসুলের তরিকায় আমল করে, ওই বান্দা বলবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে জবাব, ও ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না, আমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, জান্নাত থেকে নাজ ও নিয়ামত আনিয়া বিছানা আনিয়া বান্দার কবরে বিছায় দাও, জান্নাতি পোশাক আমার বান্দাকে পরায় দাও, জান্নাতের সাথে একটা সুরঙ্গ পথ করে দাও, জান্নাত থেকে সুবাস আসতে থাকবে, ওই বান্দা আরামে ঘুমায়। কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফক্কার আগে আর কেউ বান্দাকে ডিস্টার্ব করবে না।